একজন বাবা তার মেয়েকে প্রথমবার দেখল সাদা কাফনে। এই লাইনটা কল্পনা নয়, বাস্তব। সাদ্দামকে মাত্র 5 মিনিট সময় দেয়া হয়েছে সন্তান ও স্ত্রীকে দেখার জন্য। কোনো শব্দ করে সে চিৎকার করেনি, কথা বলেনি, শুধু নীরবে চেয়েছিল। জুয়েল হাসান সাদ্দাম ছিলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। 5 আগস্টের পর মামলায় তিনি এখন যশোর কারাগারে। এই সময়টায় তার জীবনে যা ঘটেছে তা যে কোনো মানুষকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। বাগেরহাটে 9 মাসের শিশু সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা পথ বেছে নেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী। হৃদয় বিদারক এই ঘটনার পর 24শে জানুয়ারি শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় মা ও শিশুর মরদেহ। এরপর কারাগার অভ্যন্তরে মরদেহ দুটি নেওয়া হয়। সাদ্দাম শেষবারের মতো তার স্ত্রী ও সন্তানকে দেখার সুযোগ পান। সাদা কাফনে মোড়া নিথর দেহ। তিনি স্ত্রীকে ছুঁয়ে দেখেন এবং জীবনের প্রথমবার নিজের শিশু সন্তানকে মৃত অবস্থায় কোলে তুলে নেন। স্বজনরা জানান, স্বর্ণালী তার স্বামীকে খুব ভালোবাসতেন। দীর্ঘদিন ধরে স্বামী কারাগারে থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। স্বামীর মুক্তির জন্য অনেক চেষ্টা করেও কোনো অগ্রগতি হয়নি, ফলে চরম হতাশায় ভুগছিলেন। হতাশার কারণেই স্বর্ণালী প্রথমে তার 9 মাসের শিশুকে বালতির মধ্যে পানিতে চুবিয়ে হত্যা করেন। পরে নিজেও গলায় দড়ি দিয়ে বেছে নেন আত্মহননের পথ। পরিবার সূত্রে জানা গেছে, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসাথে বসবাস করতেন। কারাবন্দী অবস্থায় সাদ্দাম কোনো সময় স্ত্রীকে চিরকুট পাঠাতেন এবং দ্রুত তাকে মুক্ত করার কথা বলতেন। এসব কারণে স্বর্ণালীর উপর মানসিক চাপ বাড়তে থাকে, যা পরে তিনি সামাল দিতে পারেননি। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ জানান, গত 15ই ডিসেম্বর সাদ্দামকে যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এরপর থেকেই তিনি এখানে বন্দী রয়েছেন। তিনি আরো বলেন, সব নিয়ম মেনে সন্ধ্যার পর মরদেহ দুটি কারাগারে আনা হয়। তাদের দেখানোর পর আবার সাদ্দামকে কারাগারে তার নিজ ওয়ার্ডে পাঠানো হয়। বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম ছিলেন শেখ হাসিনার টানা 1.5 দশকের দমন পীড়নের এক সক্রিয় সহযোগী। গুম, খুন, নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে দেশ শাসনের যে রাজনীতি, সাদ্দাম ছিলেন তারই একজন মাঠ পর্যায়ের বাস্তবায়নকারী। 2024 সালের আগস্টে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও সাদ্দামের রাজনৈতিক দম্ভ কমেনি। তার ফেসবুক পোস্টে দেখা যায়, 2025 সালের 17 মার্চও তিনি আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন এবং তা প্রকাশ্যে পোস্টও দিয়েছেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী সাদ্দাম বর্তমানে যশোর কারাগারে বন্দী। প্রায় 11 মাস ধরে তিনি কারাভোগ করছেন। 2025 সালে মার্চের শেষের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করেন এবং একই সঙ্গে তাদের 9 মাস বয়সী শিশুকেও হত্যা করে। তবে স্ত্রী ও সন্তানের জানাজায় অংশ নিতে সাদ্দামকে পেরোলে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। দৈনিক কালের কণ্ঠের বরাতে জানা যায়, সাদ্দামের স্ত্রীর ভাই শুভ হাওলাদার জানান, আমরা মৌখিকভাবে বাগেরহাট জেলা প্রশাসনকে সাদ্দামের পেরোলে মুক্তির বিষয়ে জানিয়েছিলাম। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যেহেতু সাদ্দাম যশোর কারাগারে বন্দী, বিষয়টি যশোর জেলা প্রশাসন দেখবে। সময় স্বল্পতার কারণে পরিবার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় স্ত্রী ও শিশুর মরদেহ শেষবারের মতো জেল গেটে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদি সত্যি পেরোলে মুক্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা দেয়া না হয়ে থাকে, তাহলে সেটি স্পষ্টতই বেইনসাফি। একই সঙ্গে কেন তাকে মুক্তি দেওয়া হয়নি সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার ব্যাখ্যা আসা প্রয়োজন। এদিকে সাদ্দামের এই কারাবাসের জীবনের জন্য আওয়ামী পন্থীরা মোটেও হাসিনাকে দোষ দিচ্ছে না। অথচ সাদ্দামদের যত অপকর্ম সবকিছু ছিল হাসিনার নির্দেশে। হাসিনা পালিয়ে গেলেও অপকর্মের সাজা ভুগতে রেখে যায় সাদ্দামদের। এই বাস্তবতায় আওয়ামী পন্থীদের নীরবতা বা দায় অস্বীকার কেবল রাজনৈতিক ভণ্ডামিই নয়, বরং এটি প্রমাণ করে দলটি কিভাবে নিজের লোকদেরও ব্যবহার শেষে পরিত্যাগ করে। শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ে থাকলেও তার নির্দেশে কাজ করা অসংখ্য সাদ্দাম জেল, মামলার জট, সামাজিক ঘৃণা ও পারিবারিক ধ্বংসের মধ্যে পড়ে আছে। সাদ্দামদের এই কারাবাসের জীবন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি স্বৈরাচারী রাজনৈতিক ব্যবস্থার স্বাভাবিক পরিণতি। যে ব্যবস্থায় অপরাধ ছিল রাষ্ট্রীয় নীতি আর আনুগত্য ছিল সবচেয়ে বড় যোগ্যতা। আপনার মনে হতে পারে, গত 17 বছরে সাদ্দামের মতো অনেকে অনেক জুলুম করেছে, তাই এটা তাদের প্রাপ্য। কিন্তু আমি বলবো, প্যারোলে মুক্তি না দেয়া এটা চরম অমানবিক। সাদ্দামকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে সন্তান ও স্ত্রীকে দেখতে। কোনো শব্দ করে সে চিৎকারও করেনি, কথা বলেনি, শুধু নীরবে চেয়েছিল। কি অন্যায়! 10 মিনিট সময়ও দেয়া হলো না। সাদ্দাম কি করছে এখন? চোখ দুইটা টায়ার্ড হয়ে যদি ঘুমিয়ে যেত।
একবার 10 সেকেন্ড এই সিচুয়েশনটা নিজেকে ভাবেন তো। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।